আসসালামু আলাইকুম ডিআর এসএসসি শিক্ষার্থীরা, এসএসসি 27 এবং 28 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা বা ফাইনাল সিরিজ সম্পর্কে আলোচনা করব এবং ফাইনাল সিরিজের 2025 সালে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ওই সমাধান করার যাতে সুবিধা হয় বা সমাধান করার সুবিধার্থে আমরা এই অধ্যায়ের কিছু সাধারণ বিষয় প্লাস হইতেছে সূত্রগুলো রিভিশন দিয়ে নই। আচ্ছা, সসীম ধারায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? সসীম ধারায় অর্থাৎ সসীম ধারা বলতে বুঝাইতেছে যে ধারায় পদ সংখ্যা কি থাকে, নির্দিষ্ট থাকে। সসীম ধারা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যশোর বোর্ড 2025 এর সসীম ধারার সৃজনশীল অঙ্কটি দেখি এবং সমাধান করার চেষ্টা করি। এখানে এক নম্বরে বলা আছে কোন সমান্তর ধারার 12তম পদ 28, 18তম পদ 58। তার পরবর্তীতে 2 নম্বরে বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 1/32 এবং অষ্টম পদ হচ্ছে কি 1/256। এখন ক নম্বর বলছে 5, 9, 13, 17 ডট 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 ধারাটির কোনতম পদ 353। কোনতম পদ? সমান্তর ধারাটির প্রথম কোনটি পদের সমষ্টি নির্ণয় করা। এই সমান্তর ধারার প্রথম কোনটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। পরবর্তীতে গ নম্বর বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করা। এখন আমরা পর্যায়ক্রমে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। ফার্স্টে ক নম্বর করি। ধারাটির কোনতম পদ 353। আমরা কি জানি? সমাধান, এটা সমাধান। এখানে কি প্রথম পদ? এখানে প্রথম পদ কত দেয়া আছে? প্রথম পদ এ সমান দেওয়া আছে কত? 5 দেওয়া আছে। তারপরে কি সাধারণ অন্তর, ডি সমান কত দেওয়া আছে? 9 - 5, 4 অথবা 0 - 9, 4। এখন কি বলছে? কোনতম পদ? ধারাটির কোনতম পদ 353। আমরা জানি কি সমান্তর ধারা সংক্ষেপে লিখতেছি। সমান্তর ধারা nতম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইনটু t। তাহলে শর্তানুসারে অর্থের শর্তা এটা করলে যে প্রথমটা করাইলাম রাজশাহী বোর্ড সেটার অনুরূপ a প্লাস a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান কত দেওয়া আছে? 353 দেওয়া আছে। এখন এর মান কত দেওয়া আছে? 5 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান কত? 4, 353। এখন আমরা যদি এভাবে লিখি 5 ওই সাইডে পাঠাই দিলাম, তাহলে কি থাকলো? এইটুকু থাকলো। 4 ফার্স্টে লিখলাম n মাইনাস 1, 353 থেকে 5 চলে গেলে কত থাকলো? 348 থাকবে। এখন 348 থাকলো না? 353 থেকে 5 গেলে থাকলো 348। 348 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়?
4 দ্বারা ভাগ করি n - 1 এখানে রাখলাম, গুণ আকারে আছে কি 4, ওই সাইডে গেলে কি 348 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 এটা 32, 4 এটা 32, তাহলে 4, 4 এটা 32, 2 থাকলো, পরে 8 সংযুক্ত হলো, তাহলে 28, 4 সাথে 28, 4 সাথে 28, এটা কি এই হলো 4 এটা 32, 2 থাকলো 8 হলো, তাহলে মানে 28 এর ব্যাপার 4 সাথে 28, তাহলে 87, आंसर হইতাছে কি 87, না n - 1 এর মান 87, ওকে কি n সমান কি হবে 87 এর সাথে 1 যোগ করলে কি হবে, और 88 হবে, 88 হবে। এখন খ নম্বর হচ্ছে সমান্তরাল ধারাটির প্রথম কোনটি পদের সমষ্টি নির্ণয় করা। সমান্তরাল ধারাটা খেয়াল করি, এই যে সমান্তরাল ধারার প্রথম কোনটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। সমষ্টি নির্ণয় করতে হলে আমার কি জানতে হবে, a এর মান জানতে হবে, r এর মান জানতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি কোন সমান্তরাল ধারা 12তম পদের তো n তম পদ হইতাছে 18তম পদের তো আমরা জানি কি, ধরো এই যে এটা ধরো খ নম্বর সমাধান করতেছি, এটা খ নম্বর, খ নম্বরে দ্বারা এইভাবে করতেছি, সমান্তরাল ধারার ন্যূনতম পদ ধরি, সমান্তরাল ধারার n তম পদ, n তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইনটু t, তাহলে শর্তানুসারে তাহলে 12 তম পদ কত, শর্তানুসারে তাহলে 12 তম পদ 12 তম পদ শর্তানুসারে 12 তম পদ কত, a প্লাস n মাইনাস 12 মাইনাস 1, 12 মাইনাস 1 ইনটু d সমান কত 28, 28 দেওয়া আছে, তার পরবর্তীতে 18 তম পদ a প্লাস 18 মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে 58। এখন 12 তম পদ থেকে আমরা কি লিখতে পারি, 12 তম যে পদ আছে এখান থেকে কি লিখতে পারি, 12 তম পদ থেকে কি লিখতে পারি, a প্লাস 11d প্লাস হচ্ছে 28, আর এই 18 তম পদ থেকে কি এই সমান সমীকরণ থেকে লিখতে পারি a প্লাস 17d প্লাস হচ্ছে 58। এখন আমরা কি মানে এটা 1 নম্বর সমীকরণ, এটা কি 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে কি a কাটা যায়, তাহলে 17d থেকে 11d বাদ যাবে, আর এখানে কি থাকবে 58 মাইনাস 28 সমান কত থাকবে 30 থাকবে, আর এখানে কি থাকবে 6d থাকবে, 6d সমান কি 30, অতএব d সমান কি হবে 5 হবে, d হবে 5। এখন d এর মান এই যে 1 নম্বর d এর মান এই যে এই সমীকরণ দ্বারা বসাই দিই, এই সমীকরণ দ্বারা বসাই দিই, এই সমীকরণ যদি বসাই দিই তাহলে কি থাকে, d এর মান কত পাইছি 5 পাইছি। এখন যে কোনো একটা সমীকরণ বসাই দিই, d এর মান বসাই দিই, সেই ক্ষেত্রে যখন 12 তম পদ এই সমীকরণ যদি বসাই দিই, এটা মানে কি a প্লাস 11d প্লাস হচ্ছে 28, এখানে কি d এর করতে হবে এর মান, তাহলে বা a রাখলাম 28 মাইনাস কি 11d, এখন 28 হলো, আর এখানে 11 ইনটু 5, d এর মান হলো কি 5, 28 মাইনাস হলো 55, 28 মাইনাস 55, 55 মাইনাস হবে 28, অতএব 27, এর মান হবে মাইনাস 27 হবে, এর মান কি হবে মাইনাস 27। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে, এর মান পাইছি আর পাইছি আর এর মান পাইছি, এখন আমরা কি সমান্তরাল ধারাটির প্রথম কোনটি পদের সমষ্টি, তাহলে এখানে আমরা লিখে রাখি, এখানে d এর মান পাইছি কত, d এর মান পাইছি 5,
তারপরে a এর মান পাইছি -27। এখন আমরা কি জানি সমান্তর দ্বারা সংযোগ লিখতেছি না, সমান্তর দ্বারা n তম পদের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে n/2 2a plus n minus 1 into d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন বলছে প্রথম কোনটি পদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে, তাহলে কি আমার n এর মান জানা আছে, তাহলে এখানে এখন কি অতএব সমান্তর দ্বারা 15টি পদের সমষ্টি, তাহলে কি 15/2, এখানে 2 এর মান কত -27, n এর মান কত 15 minus 1 into এখানে 5। এখন কি লেখা যায় 15/2 আছে, 15/2 আছে। এখন ভিতরে কি হয় 27 × 54 -54 আর এখানে 14 রে 5 দিয়ে গুণ দিতে হবে। এখন মোট কত আসে এখানে 15/2 থাকলো, 15/2 আর ভিতরে এই 70 আর -54 এখানে থাকে 16 -16 থাকলো। এখন কাটাকাটি যদি করি, এখানে কাটাকাটি করলে কি হবে 15 গুণ -8, 15 গুণ 8 অর্থাৎ 120 আসবে, এখান থেকে 120 আসবে, 120 আসবে। ঠিক আছে, এখন আমরা গ নাম্বারটা দেখি। এটা ডিস্টার্ব করতেছে, তার জন্য হয়তো লেখা বোঝা নাও যেতে পারে। এখন কি বলছে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করা। এখন বলছে এই যে 2 নম্বরে যে দেওয়া আছে একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদার্থ অষ্টম পদার্থ, সেখান থেকে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করতে বলছে। যে কোনো সমান্তর মানে গুণোত্তর দ্বারা প্রথম পদ জানতে হবে, সমান্তর দ্বারা ক্ষেত্রে প্রথম পদ, আবার কি সাধারণ জানতে হবে, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে প্রথম পদ প্লাস কি সাধারণ জানতে হবে। সুতরাং এই দুইটা তথ্য থেকে আমরা এই দুইটা বের করার চেষ্টা করি। তাহলে কি এখন লিখি, আমরা জানি গ নাম্বার গুণোত্তর দ্বারা n-তম পদ কিভাবে বের করে a r⁴ - 1 এইভাবে। তাহলে শর্তানুসারে কি শর্তানুসারে 5তম পদ a r⁵ - 1 a r⁴ 5তম পদ এটা সমান কত 1 - 32। তার পরবর্তীতে হচ্ছে অষ্টমতম পদ a r⁴ 8 - 1 সমান a r⁴ 7 সমান কত 1 - 256। এখন আমরা 2 নম্বর, অর্থাৎ এটা 2 নম্বর করলাম, এটা 1 নম্বর করলাম, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি সেটা কি হয় a7 মাইনাস হচ্ছে a4, এখানে কি থাকে 1/256 ভাগ করলে এখানে কি উল্টে যায়, উল্টে গেলে কি হবে এখানে 32 হবে। এখন a কাটা গেলে এখানে 3 থাকবে r³ মাইনাস এখানে কি থাকবে এখানে 256 কে 32 দ্বারা ভাগ করলে 8 আসে 1/8 আসে 1/8 আসে। এখন
8 কে আমরা কি ভাগের কিভাবে লিখতে পারি? 8 কে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই 8 কে লিখতে পারি 4 গুণ 8। এখন এটাকে আরো এইভাবে লেখা যায় 2 গুণ 4 3টা হলো, দুইটা 3টা হলো। এখন কিউব আকারে আমাদের কি করতে হবে? আর কিউব। এখন ভিতরে এটার ব্র্যাকেট দিতে হবে, কি বানতে হবে যাতে এটা রক্ষিত হয়। তাহলে 2√2 1 ডিভাইডেড বাই 2√2 কিউব হবে। এখন আর সমান হবে 1 মাইনাস √2 2 আর এটা আর মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√2। আচ্ছা আমরা দেখি এখানে কি কাটা গেল গা এবং কি পাওয়ার 3 থাকলো, আর এখানে কি 32 দ্বারা যদি 256 কে কাটাকাটি করি তাহলে 1/8 থাকলো। এখন 8 আছে 1/8 আছে আর এখানে আর কি আছে, তাহলে এটা মিলানোর জন্য কি 4 গুণ 8 এইভাবে লিখতে পারি আর এটাকে লিখতে পারি এইভাবে লিখতে পারি, তাই তো? এখন কয়টা এখানে কয়টা 3 আছে? 3টা আছে না? তাহলে আমরা এখানে কি লিখবো? এই উপরে 1 আছে লিখলাম আর নিচে কি 2 লিখবো, 2 লিখে এখানে কি এখানে 3 দিয়ে দিব। কালির জন্য সমস্যা হচ্ছে এখানে এখানে আর কিউব আছে, এখানে কি থাকলো 1/8 থাকলো, এন্ড 1/8 কে কি লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 2। এখন এটাকে লিখতে পারি 2 রুট কিউব। এখন দেখতেছি পাওয়ার 3, এখানে পাওয়ার 3 চলে গেল। এখন আর সমান কি আসলো? হাফ আসলো, হাফ আসলো। লেখা মানে কালি কম এই কারণে বুঝে যাইতেছিল না, এখানে আর এর মান মূলত হাফ হবে। আর এর মান জানলাম, আমরা কি এর মান জানি, এর মান জানি না। এর মান জানলে যেহেতু আর এর মান কি যে কোনো একটা সমীকরণ বসাবো, যেমন কি এটা কি 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে এর মান বের করি আমরা। তাহলে এখানে আর এর মান এটা কি ছিল? এটা কি ছিল 1 নম্বর সমীকরণে? আমরা 1 নম্বর সমীকরণ বসাই এ রাখলাম। আর এর মান আমরা পাইছি কত? হাফ পাইছি, হাফ পাইছি 4 দিলাম, এখন 1/32। এখন এর মান যেটা আমাদের লাগবে 5 দিলাম। এখন এটাকে কি লিখতে পারি? এটাকে লেখা যায় 16 হয়। এটা 4 হইলো, এটা 32 আছে। এটুকুর মান কত আসে? 1/8 আর 16 হবে এখানে 16, এখানে কত? 1/32। এখন এ যদি রাখি 1/32 আছে আর এটা এই সাইডে গেলে কি উল্টে যাবে, উল্টে গেলে কি 16 উপরে আর নিচে 1 হবে, তাহলে 16 গুণ 32 অর্থাৎ কি এর মান কত আসছে? এর মান আসছে হাফ, এর মান আসছে হাফ 16। 16 এই সাইডে যে হবে উপরে 16। তাহলে আমরা দেখতেছি এর মান আছে হাফ আসছে, এর মান হাফ আসছে। তার পরবর্তীতে আর এর মান কি হাফ আসছে, হাফ আসছে। এর মান কত আসছে? হাফ আসছে। আর এর মান আসছে কত? হাফ। তাহলে কি গুণোত্তর দ্বারা প্রথম পদ, তো গুণোত্তর দ্বারা প্রথম পদ কি a সমান কি হাফ। তাহলে দ্বিতীয় পদ a r টু দি 2 মাইনাস 1 সমান a r সমান এখানে কি হাফ গুণ হাফ সমান কি 1/4। তার পরবর্তীতে তৃতীয় পদ লিখি। তার পরবর্তীতে গুণিত দ্বারা তৃতীয় পদ
তৃতীয় পদ সমান কি a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 অতএব a r টু দি পাওয়ার 2 সমান হাফ ইনটু হাফ কিউব হাফ এখানে কি হবে 1/8 আছে অতএব কত 16 আসলো তৃতীয় পদ মানে 16 আসলো। ও আচ্ছা এই তৃতীয় পদের ক্ষেত্রে এই যে 3 মাইনাস 1 সমান 2 না, তাহলে এটা 2 হবে, এটা 2 না, তাহলে এখানে কি হবে 4 হবে, 4 মানে এই যে 8, তাই তো করতেছি এটা 8 হবে, এটা কি হবে 1/8 হবে, কারণ হচ্ছে কি এই যে প্রথমটা হাফ মানে এটা তো গুণিত দ্বারা সেক্ষেত্রে 1/4 দ্বিতীয় পদ এখানে যে 2 হবে কিন্তু তো এখানে 2 দিছিলাম না 3 দিছিলাম, আচ্ছা এটা তো 2 ধরে নিও এটা কি 2, এই যে 3 1 সমান 2, তাহলে আমরা কি লিখতে পারি অতএব অতএব গুণোত্তর গুণোত্তর দ্বারা কত প্রথম পদ কত ছিল আবার ছিল, দ্বিতীয় পদ 1/4, তৃতীয় পদ কত 1/8 ডট ডট ডট, এটা কি গুণোত্তর দ্বারা প্রদত্ত গুণোত্তর দ্বারা কি দ্বারাটি এই যে মানে সংজ্ঞা অনুসারে বা এখানে বর্ণনা অনুসারে গুণোত্তর দ্বারাটি এরকম হবে। আচ্ছা আমরা সসীম ধারা অধ্যায়ের বোর্ডের প্রশ্ন সলভ করলাম 25 সালের বোর্ডের প্রশ্ন, দুইটা বোর্ডের প্রশ্ন সলভ করলাম, যেহেতু কলমের কালির সমস্যা করতেছে মার্কারের, এই কারণে আজকে ক্লাস এই পর্যন্তই রাখতেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি মার্কারের সমস্যার কারণে একটু বর্ণনা করছি বা শব্দগুলো রিপিট করছি। আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে হয়তো সসীম ধারা বা অন্য কোনো বিষয় নিয়ে আমরা ক্লাস করব বা ক্লাস নিব। আজকে এই পর্যন্ত রাখি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।